প্রশ্ন হচ্ছে, পরস্পর বর্জনশীল ঘটনা কি? দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। তো দুটি ঘটনা বর্জনশীল হলে উহাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনাগুলো বুঝিয়ে দিচ্ছি। ঘটনাগুলো পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ ও বি ঘটনা দুইটি বর্জনশীল ঘটনা। আমরা ধরে নিলাম এ ও বি দুইটি হচ্ছে ঘটনা যেগুলো বর্জনশীল হলে যে কোনো একটি ঘটনার ঘটার সম্ভাবনা কি হবে? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে এখানে ব্যাখ্যা লক্ষ্য করুন যে প্রশ্নে আছে পরস্পর বর্জনশীল ঘটনা কি? দুইটি ঘটনা বর্জনশীল হলে উহাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনাগুলো পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। কিসের সমান? যোগফলের সমান। এটাই বোঝাচ্ছে। এটাই হচ্ছে বর্জনশীল ঘটনার সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা প্রশ্ন আরেকটা চেয়েছে যে দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। এখন আমরা এটা প্রমাণ করব। প্রমাণ ধরি কোনো নমুনা ক্ষেত্র এস এর মধ্যে এ ও বি দুইটি বর্জনশীল ঘটনা। তাহলে আমরা এখানে এরকম পাবো যে চিত্রটা হবে এরকম। আবার ধরে নেব, ধরি নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা
বিন্দুর সংখ্যা মোট নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে আমরা ধরে নেব n of s equal to ক্যাপিটাল N। আরও ধরে নেব এ ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a ইকুয়াল হচ্ছে m1 স্মল m1। আবার বি ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of b। এখানে n of b কে আমরা নাম্বার অফ বিও বলতে পারি, অর্থাৎ n মানে এখানে নাম্বার, তো এখানে স্মল m2। এখন আমরা লিখতে পারি অতএব যে প্রবাবিলিটি পিতে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি মানে কি সম্ভাবনা পি অফ এ এর সম্ভাবনা কি হতে পারে আপনারা নিজেরাই লক্ষ্য করুন। এখানে পি অফ মানে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কি এন অফ এ ইকুয়াল টু m1, তার মানে এন অফ এর মান কত m1। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টি n, এটা দ্বারা ভাগ হবে, অর্থাৎ মোট নমুনা বিন্দু যে কয়টা থাকবে এবং ওই একই ঘটনা যেটা থাকবে সেটাকে হচ্ছে মোট নমুনা বিন্দু দ্বারা ভাগ হবে। এটাই কিন্তু প্রবাবিলিটির সূত্রও বলতে পারেন। আবার পি অফ বি ইকুয়াল টু m2 ডিভাইডেড n। আচ্ছা, যেহেতু এ ও বি ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল, ঘটনা আমরা প্রথমে ধরে নিয়েছি ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল, সেহেতু এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of number of a union b equal to n of a plus n of b equal n of a এর মান হচ্ছে m1, n of b এর মান m2। তো আমরা যদি এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি প্রবাবিলিটি যদি বের করি এটার, তাহলে কি হবে, এটা সমান আমরা লিখতে পারি n অফ m1 প্লাস m2, অর্থাৎ নাম্বার অফ m1 m2 সরি নাম্বার অফ a1 সমানই তো আমরা পেলাম হচ্ছে m1 প্লাস m2। তো এখানে হবে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, যেহেতু আমরা এখানে এ ইউনিয়ন বি নিয়েছি তাকে ভাগ হবে কি দ্বারা হচ্ছে এন অফ এস দ্বারা, অর্থাৎ মোট নমুনা বিন্দুর সংখ্যা দ্বারা। এন অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি লিখতে পারি m1 m1 প্লাস m2 ডিভাইডেড n। এখানে আলাদা আলাদা করে লেখা যায় m1 ভাগ n প্লাস m2 ভাগ n। আচ্ছা, অতএব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল, এটা সমান আমরা লিখতে পারি পি অফ এ, আর এটা সমান পি অফ বি। কোথা থেকে লিখলাম, এখান থেকে। এই ছিল প্রমাণ। ধন্যবাদ।